বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হয়েছে এশিয়ান টাইমস নিবেদিত শারদ সম্মান 2023। এই অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী, অমরপুর শান্তিকালী আশ্রমের চিত্তরঞ্জন মহারাজ, এশিয়ান টাইমসের কর্ণধার ডক্টর সমরেশ দে সহ অন্যান্যরা। আগত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বিচারকদের বিচারে যেসব ক্লাব সেরা হয়েছেন তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছে। উন্নয়নের সবচেয়ে বড় শত্রু, সভ্যতার সবচেয়ে বড় শত্রু, সেটা হচ্ছে একটা হচ্ছে নেশা, আরেকটা হচ্ছে দুর্নীতি। আজকে দুর্নীতিতে অনেকটাই ডিজিটালাইজেশনের মাধ্যমে আজকে কর্নার করা গেছে, কিন্তু নেশাকে এখনো কর্নার করা যায়। যেহেতু বিভিন্ন ক্লাবের সদস্যরা এসছে, শুধু আরক্ষা দপ্তরকে দিয়ে এই কাজ সম্ভব না। আমি আহ্বান রাখবো আপনাদের, এই সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন শুরু যাবে। কি হবে? আমরা 2000 টাকা ভাতা দিচ্ছি, কিষাণ সম্মান নিধি দিচ্ছি, আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা শ্রমিক, কৃষক, সমস্ত অংশের মানুষের জন্য। আজকে নরেন্দ্র মোদী যে কি বলছেন, আমার কাছে 4টে নাম, যারা হচ্ছে মহিলা, যুবক, কৃষক, আর এটাকে 4টে বলেছে। প্রথমে আমি আমার গুরুদেব শান্তিকালের শ্রীচরণের প্রতি প্রণাম নিবেদন করে আজকে এশিয়ান টাইমস পরিবারের সম্মান অনুষ্ঠানে যে উদ্বোধক হিসাবে আমাকে নিমন্ত্রণ করেছে তার জন্য আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এবং এশিয়ান টাইমস পরিবারকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। মঞ্চে আমাদের উপস্থিত রতন চক্রবর্তী বিধায়ক, ডক্টর সমরেশ জি, আর আমার শান্তিকালী আশ্রমের গয়ামণিজি, আর এশিয়ান টাইমস পরিবার সবাইকে আমার আশ্রমের তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে যে শারদ সম্মান এমন একটা সম্পদ যে সব ব্যক্তিরাই সম্মানকে প্রাপ্ত করতে পারে না। সম্মান এমন একটি সম্পদ, যতদিন বেঁচে থাকে পৃথিবীতে ততদিন পর্যন্ত সম্মান নিয়ে থাকবে।